খিচুড়ি খেতে ইচ্ছা করেছে। এবার বরমশাই কবে বানাবে, আমি তো বানাতেও পারি না, ওই জন্য চেষ্টা করে দেখি, বসিয়ে তো দিয়েছি, কেমন হয়। আমি পারি না অ্যাকচুয়ালি খিচুড়ি, তো যাই হোক দেখবো কেমন হয়। আর রাতে এখনও রান্না হয়নি, রাতে আমি খিচুড়িই খাবো, আর বরমশাই রুটি করে দেবো, বাঁধাকপির তরকারি হবে। এখনও রুটির প্রস্তুতি নিইনি, আগে এটা করি তারপর। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমি একদমই ভালো নেই, আমার শরীরটা খুবই খারাপ, তাই অনেক দিন যাবৎ ভিডিও দিতে পারছি না। তো আমি রিপ্তির লাইফস্টাইল চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম জানাই। পাশে খিচুড়ি হচ্ছে, আর এদিকে চলুন রুটি তো বের করতে বেশিক্ষণ টাইম যায় না, শাকগুলো কেটে নিয়ে কালকে সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই দেখুন সকালবেলা, পরের দিন সকালবেলা একদম বাইরেটার অবস্থা দেখুন, খালি প্রচুর মানে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে। আমাদের এখানে কেন, সব জায়গাতেই হয়তো প্রচুর ঠান্ডা পড়েছে। আর বাইরে একদম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম চারিদিক কুয়াশায় মুড়ে গেছে যেন। দেখুন আমার গলাটা শুনেই হয়তো বুঝতে পারছেন, আমি একটু জোরে কথা বললেও হাঁপিয়ে যাচ্ছি, খুবই শরীরটা খারাপ। তাও সকালে উঠতে হয়, কি করব, খেতে গেলে তো রান্না করতেই হবে। আর বড়মশাই অফিস বেরাবে, তাকে তো রান্না করে দিতেই হবে। একবারে করে নেওয়াটাই আমার মনে হয় ভালো, বড়মশাইও নিয়ে যাবে আর এদিকে আমারও হয়ে গেল। আর প্রচুর ঠান্ডা আসছে বলে ওই জন্য জানলাটা দিয়ে দিলাম। দেখুন চারিদিকটা একদম কুয়াশা। তো চলুন রান্নাটা বসিয়ে দিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের ঘর গোছানোর সময়। চলুন, দেখুন ঘরের অবস্থা, রান্না বান্না ওদিকে হচ্ছে, আমি এদিকে একটু ঘরটা গুছিয়ে নিতে এলাম। এই দেখুন এখানে ভাত হচ্ছে ইন্ডাকশানে, আর ডাল ছিল, ডালটা একটু গরম করে নেব। আর ওই যে ঘুগনিটা, ওটা দিয়ে আমি মুড়ি খেয়ে নেব। মাছের ঝাল, ডিম ভাজা, বাঁধাকপির তরকারি। আর আমি ওই যে কালকে রাত্রে শাকটা কেটে রাখলাম না, কড়াই শাকটা, এই যে বড়মশাই আবার কড়াই শাক খায় না, ওই জন্য আমার জন্যই শুধু হবে, ওটা লাস্টে করব। এই যে কড়াই শাক বেগুন দিয়ে বানাবো। তো চলুন বিছানাটা গুছিয়ে নিই। দেখুন বিছানাটা গুছিয়ে নিয়েছি রান্না করতে করতে, এখনও ঘর গোছানো হয়নি। এখন আর তাড়াহুড়ো করতে পারছি না, শরীরটা ভালো না বলে। বড়মশাই বেরিয়ে গেছে, বড়মশাইকে ছেড়ে দিয়েছি, এবার গুছিয়ে নেব রান্নাঘর। এদিকে আমার রান্না হয়ে গেলে আমি চেষ্টা করি রান্নাঘরটাকে গুছিয়ে পরিষ্কার করে নেওয়ার, তারপর সব কিছু। কিন্তু আজকে আবার রান্না করতে করতে সময় পেয়েছি, ওই জন্য বিছানাপত্র গোছানো হয়ে গেছে। এদিকে দেখুন এগুলো সব, এখানে ঠান্ডা ওঠে তো ওই জন্য বস্তাগুলো বেছানো রয়েছে। তো চলুন এবার সব গুছিয়ে ঘরদোর ঝাড়ু মেরে নিই। দেখুন কোথা থেকে যে এত ধুলো আসে আমি তো একদমই ভেবে পাই না, যেন যত ধুলো ময়লা আমার ঘরেতেই এসে উপস্থিত হয়। রোজের ঝাড়ু দেওয়া, রোজের মোছা, তার সত্ত্বেও কোথা থেকে আসে ভাই এত নোংরা রোজ রোজ ভালো লাগে বলুন? তো এই যে ঝাড়ু মেরে নিলাম ঘরদোর, আস্তে আস্তে সব করে নিচ্ছি, কারণ আমার কাজ তো আমাকেই করতে হবে। এই দেখুন কোথায় থাকে এত নোংরা, কোথায় থাকে রোজের এত নোংরা আসে কোথা থেকে, এটাই আমি ভেবে পাই না। আমার একটাই প্রশ্ন, এত নোংরা আসে কোথা থেকে? তো ঠিক আছে, কিছু করার নেই। তো আমার ঝাড়ু মারা হয়ে গেল, আর এদিকে সব কাজ একদম কমপ্লিট, একদম সারা দিনের মতো আমি ফ্রি হয়ে গেলাম। এবার যখন খিদে পাবে তখন খাবো, ব্যাস। আর এখন তো খিদেও পাচ্ছে না, ভালো লাগে না, কি যে হলো আমার। এই যে ঘরের টিভি চলছে,
আমার ঘর তো পরিষ্কার হয়ে গেছে, এবার গোপু সোনাকে তুলে দেবো। চলুন তুলে দিই। এই দেখুন, গোপু সোনাকে একদম ফ্রেশ করে তুলে বসিয়ে দিয়েছি, সাজুগুজুও করিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখুন তো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার গোপু সোনাকে আপনাদের কেমন লাগে। এদিকে টিভি চলছে। চলুন গোপু সোনাকে দিয়ে দিই, আবার দুপুরে দেখা হচ্ছে। এই দেখুন, শাক ভাজা আমার জন্য কিছু ভালো লাগছে না বলে শাক ভাজা, আর ওদিকে ডিম সিদ্ধ। আর আমি মাছ খাইনি, ভোলা মাছ, বড়মশাইকে ভোলা মাছের ঝাল করে দিয়েছি, আমার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এদিকে বেগুন ভাজা, আর সাথে এক টুকরো পেঁয়াজ নিয়েছিলাম। তো চলুন, শাক তো আমি প্রচুর ভালোবাসি, শাক দিয়ে ভাতগুলো খেয়ে নিই, দিয়ে ছাদে যাব। এই দেখুন, ছাদে এসেছি, অনেক দিন পরে ছাদে এলাম। আর কত সুন্দর ফুল ফুটেছে দেখুন। এই ফুলটা তো গাছটা আমি দেখেছিলাম, এতদিন আমি ছাদেই উঠিনি, গাছটা বড় হয়ে ফুল ফুটে গেছে। কত সুন্দর পাতা পাপড়িগুলো হয়েছে দেখুন ফুলগুলো। আর এক একটা ফুল কত বড় বড় সাইজের, দেখুন খালি কত বড় বড় সাইজের হয়েছে। খুব ভালো লাগলো, অনেক দিন পরে ছাদে এলাম, আর এসে গাছ ভর্তি ভর্তি ফুলগুলো দেখে খুবই ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো ওই যে চেরা চেরা যে পাতাগুলো। আর এই গাছটা আমার জামাইবাবু গিফট করেছে আমাকে, তো সেটা আপনাদের হয়তো দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। এই দেখুন, এখানেও একটা, এটাকে এক পাশে রেখে দিয়েছে, গাছ হেলে পড়ছে ডালগুলো, ওই জন্য বেঁধে দিয়েছে বড়মশাই। এত ফুল হয়েছে, এত ফুল হয়েছে দেখুন, গাছের ডালগুলো ফুলের ভার আর রাখতে পারছে না। এই দেখুন, আবার সর্ষে গাছ বসিয়েছে, সর্ষের শাক খেতে ভালোবাসি, তাই জন্য কিনে তো নিয়েই আসে, আমি বললাম তাহলে দুটো ছড়িয়ে দাও, ওই জন্য ছড়িয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।